আমরা যারা কুরবানি করব আমাদের মাথার চুল, অন্যান্য জায়গার চুল, হাতের নখ, পায়ের নখ আমরা কাটবো না। যদি আমরা এই 10 দিনের ভিতর আমাদের নখ চুল না কাটি তাহলে ফায়দা কি? আল্লাহর নবী বলেন তোমার ফায়দা হলো আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল কুরবানির সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সওয়াব, কেমন সওয়াব! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির পশু যে জবাই দেওয়া হয় ওই কুরবানির পশুর গায়ে যতটা লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি দান করবেন একজন। গলার আওয়াজ ভরে করে বলেন তিনি কে? এক নাম্বার আমল জিলহজ মাসের 1 নাম্বার আমল হলো, এই দশকের 1 নাম্বার আমল হলো এই দশকে যারা কুরবানি করবেন নখ কাটবেন না, চুলও কাটবেন না। 2 নাম্বার আমল এই দশকের প্রথম 9 দিন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত আমরা নফল রোজা পালন করব। নফল রোজা করব। আপনার আমার নবী রহমতের নবী এই 9 দিন নফল রোজা রাখতেন। কেন নফল রোজা রাখবেন? কেমন গুরুত্ব? বিশেষ করে 9 তারিখ রোজা রাখা ছাড়া যাবে না, রোজা রাখতে হবে। আরাফাত দিন, ইয়াউমে আরাফাত দিনের গুরুত্ব কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10 দিনের ভিতরে শেষের দিন ঈদের আগের দিন 9 তারিখ অর্থাৎ ইয়াউমে আরাফাত দিনের রোজার এমন গুরুত্ব, যদি আমার কোনো উম্মত এই রোজাটা পালন করে, এই নফল রোজা রাখে, তার আমল নামার 1 বছর আগের এবং 1 বছর পরের সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 9 তারিখ আমরা সকলেই রোজা রাখবো। 9 তারিখ ইয়াউমে আরাফাত দিন অর্থাৎ ঈদের আগের দিন। ঈদের কি? ঈদের আগের দিন আমরা সবাই নফল রোজা রাখবো ইনশাআল্লাহ।